সাহিত্যিক দেবকুমার ঘোষ তার লেখায় লিখেছিলেন, পৃথিবীতে অনেক বড় বড় দর্শন আছে, আদর্শ আছে, কিন্তু সেগুলোকে ঠিকভাবে প্রয়োগ করার মানুষ কোথায়? সাহিত্যিক সমরেশ মজুমদারের একটি উক্তি, চোখের জলে কখনো শ্যাওলা পড়ে না, শ্যাওলা ধরে না। কেউ মূল্য দিক না দিক, আপনি আপনার কাজ করে যান, কারণ এর প্রতিদান একদিন আপনি নিশ্চয়ই পাবেন। মা শিক্ষিত হোক বা না হোক, মনে রাখবেন এই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মাই। মানুষের উপকার করা ভালো, কিন্তু কখনোই নিজেকে পথে বসিয়ে নয়। প্রকৃত জ্ঞানী মানুষ কখনোই কারো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। হয়তো সবার প্রতিভা সমান না, তবুও সকলের তার প্রতিভাকে সমানভাবে বিকশিত করার সুযোগ পাওয়া উচিত। আমার যদি কখনো কোনো ভুল হয় তো আমাকে ধরিয়ে দিন, অন্য কাউকে নয়, কেননা সংশোধন করলে সেটা আমি করব, অন্য কেউ করবে না। আপনি যদি বারবার আঘাত পান, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করবেন, একদিন সেই আপনাকে অন্ধকারের দিকে ঠেলে দেবে। তাকে কখনোই ঘৃণা করবেন না যে আপনাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তার থেকে আপনি অনেকাংশে সেরা, অনেকটা এগিয়ে আছেন। সততা একটি খুবই দামি উপহার, যেটা কখনোই কোনো সস্তা মানুষের নিকট থেকে আশা করবেন না। প্রতিভাবানকে লেঙ্গি মারা যায়, কিন্তু সারা জীবন দমিয়ে রাখা যায় না। আপনি যদি ভালো লোকেদের সাথে সম্পর্ক করেন, একদিন দেখবেন আপনিও তাদের একজন হয়ে উঠেছেন। গর্ব না করাই হলো গর্বের বিষয়, কারণ বড় হয়েও নিজেকে ছোট মনে করাই হলো গৌরবজনক। যারা পৃথিবীতে মুখ ফুটে তাদের অভাব অভিযোগের কথা জানাতে পারে না, চুপ করে থাকে, অনেক সময় তারাই উল্টে দোষী হয়ে যায়। তিনিই তো প্রকৃত সুখী মানুষ, যিনি প্রয়োজনের তুলনায় অন্যের থেকে কম আশা করেন। একজন শিশু, একজন শিক্ষক ও একটি বই এবং একটি পেন সারা পৃথিবীটাকে আমূল বদলে দিতে পারে। জীবনের খারাপ সময়গুলো আমাদের অনেক কিছু শেখায়, যেমন একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, শক্তিশালী হতে শেখায় ও মানুষ হতে শেখায়। কে কি ভাববে ও কে কি বলবে এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন, কারণ দিন শেষে সবাই যে যার নিজ নিজ ঘরে ফিরে যাবে। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে ও অনেকেই ভালোবাসার নামে অভিনয় করবে, অনেকে আপনাকে ব্যবহার করবে। তাই জীবনে সব কিছুকে ইগনোর করে এগিয়ে যান, দেখবেন সবাই আপনার পিছনে পড়ে থাকবে। চাইলেই জীবনে সব কিছু পাওয়া যায় না, কারণ কিছু পেতে গেলে ভাগ্যের দরকার হয়। যারা ঠকতে ঠকতে বাঁচতে শিখে গেছে, তাদেরকে আর ঠকানো প্রায় অসম্ভব। জীবনকে শুধু প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত, আশার মধ্যে নয়, কারণ প্রয়োজন ফকিরের পূর্ণ হয়, কিন্তু আশা বাদশারও পূর্ণ হয় না। ক্ষমতা মেলে যেই সব মানুষ অহংকারী হয়ে ওঠে, তারা ভুলে যায় যে রূপ, যৌবন, ক্ষমতা কখনোই চিরস্থায়ী হয় না। অনেকে বলে, যখন আমাদের জীবনে দুঃখ আসে তখন আমাদের কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি, দুঃখ যখন আসে তখন অনেক কিছু শিখিয়ে যায়। কারো উপর রাগ করে শোয়া যায়, কিন্তু রাগ করে ঘুমানো যায় না, কারণ তখন সারা রাত ছটপট করতে হয়। যারা মানুষকে ঠকিয়ে আনন্দ পায়, তখন বুঝতে হবে সেই সমস্ত মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ নেই। আপনার ভাগ্য আপনার কর্মকে নিশ্চিত করে না, কিন্তু আপনার কর্মই আপনার ভাগ্যকে নিশ্চিত করে। যাদের ধৈর্য শক্তি খুব বেশি হয়, তারাই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়। সম্পর্ক তো সেটাই যার মধ্যে
নিঃস্বার্থপরতা রয়েছে। শুধুমাত্র বাহ্যিক চেহারা, রূপ বা আকৃতি দেখে সবকিছু বিচার করা বোধহয় ঠিক নয়। চুনের জলও সাদা, আবার দুধও সাদা, কিন্তু কাজ দুটোর একদম আলাদা। নিজেকে নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ পাথরও জলের মধ্যে পড়লে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। পৃথিবীতে সব জিনিস মেরামত করা যায় একমাত্র বিশ্বাস ছাড়া, কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে তার জোড়া লাগে না। কখনো কখনো আপনি কিছু ভুল না করেও অন্যের কাছে খারাপ হয়ে যান, কারণ তারা যা চায় আপনি সেগুলো করেন না। তাই প্রতারণার মধ্যে বেঁচে থাকার চেয়ে একা বেঁচে থাকা অনেক ভালো। দেখবেন তাতে আপনি অনেক শান্তিতে থাকবেন। যেখানে আপনার সম্মান নেই সেখানে কখনো যাবেন না, কারণ তাতে অন্যেরা আপনাকে দুর্বল ভাববে। যে আপনাকে বোঝে না তার সাথে বোঝাপড়া করবেন না, এর থেকে একা থাকুন। এতে অন্তত আপনি স্বস্তি পাবেন যে আপনাকে বোঝার মতো কেউ নেই। সবাইকে নিজের গোপন কথা বলবেন না, কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে অন্য কারো কাছে যেতেই পারে। বুদ্ধিমান ব্যক্তিরা কখনো প্রতিশোধ নেন না, কারণ তিনি জানেন যে ওপরওয়ালা একদিন সবার কর্মের বিচার অবশ্যই করবেন। যারা আঘাত পাওয়ার পরে উঠে দাঁড়াতে পারে তারাই একদিন কিছু করে দেখাতে পারে। কখনো নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যকে কষ্ট দেবেন না। হয়তো আপনার স্বার্থ মিটে যাবে, কিন্তু তার কষ্ট রয়ে যাবে। আপনি সবার কথা শোনবার চেষ্টা করুন, কিন্তু নিজের সব কথা সবাইকে বলবেন না। যদি আপনি নিজের প্রতি সৎ ও বিশ্বাসী থাকেন তবে আপনি পৃথিবীর সব কাজ করতে পারবেন। মাঝে মাঝে আত্মসম্মান রক্ষার জন্য কিছু কিছু সম্পর্ক ত্যাগ করতে হয়। সফল হওয়ার জন্য প্রথমে আপনার ভেতরে সেই বিশ্বাসটা আনতে হবে যে আপনি পারবেন। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আমাদের নিজেদের কিছু অভ্যাসের কারণেই জীবনটা ক্রমশ কঠিন হয়ে ওঠে। বুদ্ধিমান ব্যক্তিরা তখনই কথা বলে যখন তাদের কিছু বলার থাকে, আর বোকারা যখন তখন কথা বলে, কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। কথা অনেকেই দেয়, কিন্তু কজন কথা রাখে নিজের প্রয়োজন মিটলেই বদলে যায়। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে লড়াই চালান, দেখবেন কেউ আপনাকে হারাতে পারবে না। ভুলে যাওয়া আর বদলে যাওয়া খুব কঠিন কাজ, আর এই কঠিন কাজ দুটি কিন্তু কিছু মানুষ খুব সহজে করে ফেলতে পারে। যে আজ আপনার পাশে নেই তাকে জোর করে জীবনভর আটকে রেখে কি লাভ? তার চেয়ে একলা থাকা অনেক ভালো। যখন অন্যের জীবনে আপনার পরিবর্তে অন্য কেউ চলে আসে তখন সেখান থেকে চলে যাওয়াই ভালো। জীবনে যতই সমস্যা আসুক না কেন তার থেকে দূরে থেকে কোনো লাভ নেই, কারণ সমস্যা কখনোই আপনার পেছন ছাড়বে না। তাই সব কিছু ভুলে সৎভাবে সমস্যার মুখোমুখি হওয়াই বুদ্ধিমানের কাজ। সম্মান আর সময় দুটো জিনিস খুবই অদ্ভুত। দেখবেন যাকে আপনি সম্মান দেবেন সে সময় দেবে না, আর যাকে সময় দেবেন সে সম্মান দেবে না। সময়ের সাথে বদলানোটা খুব জরুরি, কারণ সময় বদলে যেতে শেখায়, থামতে নয়। সুতরাং নিজেকে সময়ের সাথে পরিবর্তন করুন, নিজেকে বদলান, দেখবেন আপনার ভাগ্য নিজে থেকেই বদলে যাবে। বিশ্বাসের অর্থ এই নয় যে আমি যা চাইব ভগবান সেটাই করবে। বিশ্বাসের অর্থ হলো এটাই যে ভগবান যেটা করবে সেটা আমার জন্য সঠিক হবে। এমন মানুষের থেকে দূরে থাকাই ভালো যে আপনার সামনে এসে মিষ্টি মিষ্টি কথা বলে আর দূরে গেলেই আপনাকে ধ্বংস করবার জন্য পরিকল্পনা করে। কখন এটা ভাববেন না যে আপনি একা, বরং এটা ভাবুন যে আপনি একাই যথেষ্ট। মানুষকে চিনতে চাইলে তার সুন্দর মুখ নয়, যার চরিত্র দেখুন, কারণ সোনাকে আসলে লোহার বাক্সতে রাখা হয়। যারা একদিন আমাকে সাহায্য পাওয়া থেকে বঞ্চিত করেছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ওই নায়ের জন্য আজ আমি নিজের কাজ করতে শিখেছি। সেই সব মানুষদের কোনোদিন ক্ষমা করা উচিত নয় যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের ব্যক্তি স্বার্থ উদ্ধার করে। সব সময় ব্যস্ত থাকার চেষ্টা করুন, দেখবেন মন খারাপ লাগা অনেক কমে গেছে।
যারা মিথ্যাবাদী তাদের সাথে কোনো ঝগড়ায় লিপ্ত হবেন না, কারণ তারা আপনাকে নিয়ে এমন মিথ্যা কথা বলবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। একটা মেয়ে তার নিজের সব কিছু ছেড়ে স্বামীর ঘরে আসে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সংসার করবার জন্য। মনকে পরিষ্কার রাখুন, ঈশ্বরকে ডাকুন, কারণ শেষ হিসাবটা কর্মের হবে, অর্থের নয়। কোনো সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা খুব মুশকিল, কিন্তু যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা খুব মুশকিল। আপনি যদি এমন কাউকে খোঁজেন যে আপনার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে একবার গিয়ে আয়নার সামনে দাঁড়ান, সেই মানুষটাকে দেখতে পাবেন। জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না, কারণ জীবনে সমস্যা থাকবেই। পারলে তা সমাধান করুন, নয়তো সময়ের হাতে ছেড়ে দিন। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের থেকে খুব সাবধান, কারণ আপনি তাদের সাথে কখনোই তর্কে জিততে পারবেন না, কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। মানুষ কোনো মানুষকে না দেখে ভালোবাসতে পারে, তার কারণটা হলো ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। যার পরিবারের মধ্যে সাপোর্ট করার মতো কেউ থাকে না, সেই একমাত্র বোঝে যে এই পৃথিবীতে নিজের পায়ে দাঁড়ানোটা কতটা কঠিন। যখন মনের দূরত্ব বেড়ে যায় তখন পাশাপাশি বসে থাকলেও চেনা মানুষটাকে অচেনা লাগে। এখন আর কারো কাছে ঠকতে ভয় পাই না, সব কিছুই কেন জানি গা সওয়া হয়ে গেছে। বাবার টাকা তার সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানের টাকা কিন্তু বাবা এত সহজে ভোগ করতে পারে না। মানুষ সেই দিনই প্রকৃত মানুষ হয়ে উঠবে যেদিন সে অন্যের ভুল ধরাচ্ছে নিজের ভুলগুলো আগে ধরতে শিখবে। আপনাকে ডুবিয়ে দেওয়ার মতো সমাজে অনেক লোক বসে আছে, যাদেরকে আপনি একসময় হাতে ধরে সাঁতার কাটা শিখিয়েছেন। বড় চাকর হওয়ার থেকে ছোটখাটো মালিক হওয়া অনেক ভালো। আসল বন্ধু তো সেই যার সাথে মন খুলে কথা বলা যায়। জীবনে সব কিছু পেতে হবে এমন কোনো ব্যাপার নেই, আসলে মনে শান্তি থাকলেই সব পাওয়া যায়। যারা আমাদের বিপদের দিনে দুঃখের দিনে পাশে থাকে তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না। প্রয়োজনের চেয়ে কাউকে বেশি গুরুত্ব দিলে মাঝে মাঝে নিজেকে গুরুত্বহীন হয়ে পড়তে হয়। বর্তমান সমাজে একটা প্রতিযোগিতা বেশি করে হচ্ছে, তা হলো অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। ঠাকুরের কথা, অহংকার আর আমিত্ব চলে গেলে জীবনের সমস্ত ঝামেলা শেষ হয়ে যায়।